students, how are you? Hope you all are well by the grace of Almighty Allah. আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা তো সবাই জানো করোনা ভাইরাস বা কোভিড-19 এর জন্য আমাদের স্কুল বন্ধ। সেই জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আর সেই লক্ষ্যেই আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি রোকসানা পারভিন ক্যাম্পাস 4 থেকে তোমাদেরকে ক্লাস 2 এর বাংলা প্রথম পত্র পড়াবো বলে আজকে উপস্থিত হয়েছি। তো তোমরা নিশ্চয়ই আমাদের অনলাইন ক্লাসগুলো খুব উপভোগ করছো। আমি আজকে আমাদের টপিক শুরু করার আগে একটু জেনে নেই আমার পূর্ববর্তী ক্লাসের পড়াটা তোমরা ঠিকমতো করেছো কিনা। আমার এর আগের ক্লাসে আমি কি করেছিলাম মনে আছে? তোমরা একটা টেস্ট দিয়েছিলে, তাই না? ইতিমধ্যে আমি অনেকের মার্কস পেয়ে গেছি আমার কমেন্টস বক্সে এবং সবাই খুব ভালো করেছো। আর যারা এখনো তোমাদের মার্কসগুলো আমাকে পাঠাওনি তারা অবশ্যই আমাকে তোমার মার্কসগুলো পাঠিয়ে দেবে, ঠিক আছে? তো আমরা এখন আমাদের নতুন একটা টপিক শুরু করব। নতুন টপিক শুরু করার আগে চলো আমরা একটা ভিডিও দেখে আসি, তারপরে তোমরা নিজেরাই বুঝে যাবে যে আমাদের আজকের টপিকস কি। ভিডিওতে তোমরা কি দেখলে? দেখলে একটা ট্রেন, তাই না? এই তো আরেকটা ট্রেনের ছবি, তাই না? এই ট্রেনটা তোমরা সবাই খুব ভালো করে জানো, চেনো অবশ্য, তাই না? তো তোমরা এই ট্রেনে করে কি করো? ট্রেনে করে তোমরা সবাই তোমাদের ছুটিতে ভ্যাকেশন হলে নানা বাড়ি দাদা বাড়ি বেড়াতে যাও, তাই না? তোমরা সবাই এটা চেনো। আর তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমাদের আজকের টপিকসটা কি হবে। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে ট্রেন। আমরা পড়বো আজকে ট্রেন কবিতা, তাই না? আর ট্রেন কবিতা আমাদের জন্য কে লিখেছে? শামসুর রহমান। আমাদের কবিতার নাম ট্রেন, আর ট্রেন কবিতা আমাদের জন্য কে লিখেছে? শামসুর রহমান। চলো আমরা একটু বানানটা দেখে নেই। তালিবা শয় আকার ম, শাম দন্ত শয় রসুকার বয়শূন্য র, শামসুর বয়শূন্য রয় আকার রা হ, রাহ ময়কার মা দন্ত ন, রাহমান। সবাই একটু খেয়াল করবে, এটা কিন্তু রহমান না, এটা রাহমান। তাহলে তিনি কে? শামসুর রহমান। আমাদের কবিতার নাম ট্রেন, আর ট্রেন কবিতাটি আমাদের জন্য কে লিখেছেন? শামসুর রহমান। তো আমরা ট্রেন কবিতা পড়ার আগে একটু আমাদের কবি সম্পর্কে একটু কিছু জেনে নেই। চলো দেখো, তোমরা ছবিতে যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন শামসুর রহমান। ওনাকে দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন শামসুর রহমান। তো শামসুর রহমান সম্পর্কে কিছু জেনে নেই। চলো দেখো, আমাদের কবির নাম শামসুর রহমান। শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেছেন জানো? দেখো, 1929 সালের 23শে অক্টোবর। 1929 সালের 23শে অক্টোবর শামসুর রহমান জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলায়। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলায়। দ্যাট মিনস পৈতৃক নিবাস মানে হচ্ছে তার বাবার বাড়ি, ঠিক আছে? আর তিনি পেশায় কি ছিলেন? তিনি কি করতেন বলতো? তিনি একাধারে সাংবাদিক ছিলেন, কবিও ছিলেন। তিনি আমাদের জন্য অনেক কবিতা, অনেক উপন্যাস লিখে গেছেন, তাই না? আর উনি মৃত্যুবরণ করেছেন কত সালে? দেখো, 2006 সালের 17ই আগস্ট। 2006 সালের 17ই আগস্ট শামসুর রহমানের মৃত্যু হয়। তো তোমরা শামসুর রহমান সম্পর্কে কিছুটা জেনে নিলে।
তোমরা যখন বড় হবে তখন শামসুর রহমান সম্পর্কে আরো অনেক কিছু শিখবে। তো চলো আমরা আমাদের মেইন টপিকসে চলে যাই। আমরা এখন আমাদের কবিতাটা পড়ব। তোমরা নিশ্চয়ই তোমাদের বই সামনে নিয়ে বসে গেছো। চলো আমরা কবিতাটা পড়ে ফেলি, ঠিক আছে? দেখো, আমাদের কবিতার নাম ট্রেন। কবিতাটি লিখেছেন শামসুর রহমান। আর আমার সাথে সাথে কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে? ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন, পুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন, দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেই কো ঘোরার শেষ, ইচ্ছে হলে বাজায় বাঁশি দিন কেটে যায় বেশ, থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেসে খপ, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। খুব মজার না কবিতাটা? চলো আমরা আরেকবার একটু দেখে নিই। দেখো, ট্রেন। ট্রেন আমাদের জন্য কে লিখেছেন? শামসুর রহমান। ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন, পুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন, দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেই কো ঘোরার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাঁশি দিন কেটে যায় বেশ, থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেসে খপ, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। খুব মজার না কবিতাটা? তোমাদের নিশ্চয়ই খুবই ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। তোমরা কবিতাটা বারবার বাসায় পড়বে। আর আমার সাথে তো নিশ্চয়ই অনেকটা পড়া হয়ে গেল। আবার পড়বে আবার পড়বে। আর একটা কথা মনে রাখবে, বানান করে পড়বে। বারবার বানান করে পড়লে বানানগুলো খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে। লেখার সময় বানানগুলো ভুল হবে না, ঠিক আছে? চলো আমরা একটু কবিতাটা এবার একটু বুঝে নেই। দেখো, প্রথমে কি বলেছে? ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই। রাত দুপুরে মানে হচ্ছে মাঝ রাতে, গভীর রাতে, 12টা 1টা, সেই সময় সবাই ঘুমিয়ে থাকে, সেই সময়ের কথা বলেছে, রাত দুপুরে। তাহলে ট্রেন কেমন শব্দ করে চলে আমরা সবাই জানি, ঝকঝক শব্দ করে, তাই না? তাই বলেছে রাত দুপুরে ট্রেন ঝকঝকাঝক শব্দ করে চলছে। দেখো, তারপরে বলেছে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। কবি আমাদেরকে কি বলেছে? ট্রেনের বাড়ি কই। কই মানে কোথায়? তোমরা কি কেউ জানো ট্রেনের বাড়ি কোথায়? আমি তো জানি না। তোমরা কি কেউ জানো ট্রেনের বাড়ি কোথায়? কেউ জানে না। ট্রেন শুধু ছুটেই চলে, তাই না? একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন। জিরোয় মানে বিশ্রাম নেয়, রেস্ট করা, তাই না? আর ফের মানে হচ্ছে আবার। তাহলে ট্রেন কি করে? একটুখানি জিরোয় বিশ্রাম করে। অনেক স্টেশনে দেখো না ট্রেন থামে, সেটাই বলেছে। একটু জিরায় আবার ছুটে চলে। সে কোথায় কোথায় যায় দেখো, মাঠ পার হয়, পার হয়ে বনে যায়, বন পার হয়ে আবার ছুটে চলে, শুধুই ছুটে চলে। তারপরে বলেছে পুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। যখন পুলের ওপর দিয়ে ট্রেন যায়, তোমরা কি শুনেছো, খেয়াল করেছো কেমন শব্দ হয়? ঝনঝন করে শব্দ হয়, তাই না? সেটাই কবি বলেছেন, পুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন, দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেই কো ঘোরার শেষ। কি বলেছে? দেশ বিদেশে বেড়ায় ঘুরে। তাও ট্রেন শুধু ঘুরেই বেড়াচ্ছে, এই দেশ সেই দেশ ঘুরেই বেড়াচ্ছে, তাও তার ঘোরার কোনো শেষই নেই, শুধুই ঘুরছে শুধুই ঘুরছে। দেখো, ইচ্ছে হলেই বাজায় বাঁশি দিন কেটে যায় বেশ। বাঁশি বাজায় মানে কি জানো? ওই যে ট্রেন একটা হুইসেল বাজায় না, সেটাই হচ্ছে বাঁশি বাজায়। তাই বলছে তার যখন আবার ইচ্ছে হয় তখন সে একটা আবার বাঁশিও বাজায়। এইভাবেই তার দিন বেশ ভালোই কেটে যাচ্ছে। তারপরে দেখো কি বলেছে? থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেসি খক। কি বলেছে? ট্রেন যখন থামে তখন কাশির মতন খক করে শব্দ হয়।
আর কবি সেটাই বলেছে যে একটু কেশেই খপ, থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশেই খপ। একদম লাস্টে কি বলেছে দেখো, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। মানে একটু থামবে, তারপরে ট্রেন আবার আমায় নিয়ে ছুটবে, আমাকে আমার গন্তব্যে পৌঁছে দেবে। কেমন শব্দ করে সে ছুটবে? ঝকঝকা ঝকঝক শব্দ করে সে ছুটবে, তাই না? খুব মজার কবিতাটা। তোমাদের সবার নিশ্চয়ই পড়া হয়ে গেছে, আর একটু বাসায় পড়বে, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি, আমার সাথে সাথে তোমরাও বলবে। ট্রেন লিখেছেন শামসুর রহমান। ঝকঝকা ঝক ট্রেন চলেছে, রাত দুপুরে ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। একটু জিরোয় ফের ছুটে যায়, মাঠ পেরুলেই বন, পুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। দেশ বিদেশে বেড়ায় ঘুরে, নেইকো ঘোরার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশে খক, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। কি স্টুডেন্টরা, হয়েছে না আরেকবার বলবো? চলো আরেকবার বলি, তোমরাও আমার সাথে সাথে বলো, ঠিক আছে? শুরু করি। ট্রেন লিখেছেন শামসুর রহমান। ঝকঝকা ঝক ট্রেন চলেছে, রাত দুপুরে ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। একটু জিরোয় ফের ছুটে যায়, মাঠ পেরুলেই বন, পুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। দেশ বিদেশে বেড়ায় ঘুরে, নেইকো ঘোরার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশেই খক, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের কবিতাটা মুখস্থ হয়ে গেল তো? আর কয়েকবার পড়ে নিও। তো কবিতাটা আমাদের পড়া হয়ে যাচ্ছে, তাই না? আর একটু বাসায় পড়বে, আর যদি কোনো সমস্যা হয় একটু তোমাদের গার্ডিয়ানের হেল্প নেবে। আর কি করব, আমাদের একটা বাড়ির কাজ নেবার কথা, তাই না? চলো আমরা বাড়ির কাজটা নিয়ে নেই। দেখো আমাদের বাড়ির কাজ কি, কবির নাম সহ ট্রেন কবিতার প্রথম 8 লাইন লিখবে, খাতায় লিখবে আর শিখবে। দেখো লার্ন প্লাস রাইট দিয়েছি, ভালোভাবে শিখবে, শিখে না দেখে হোমওয়ার্ক খাতায় লিখবে। স্কুল যখন খুলবে তখন আমি এবং তোমাদের যার যার সেকশনের সাবজেক্ট টিচাররা তোমাদের হোমওয়ার্ক গুলো চেক করে দিবে, ঠিক আছে? আর একই কথা, আবার সবাই ভালো থাকবে, বাসায় থাকবে, কেউ কিন্তু বাইরে যাবে না। আর তোমরা তো খুব লক্ষ্মী, বাবা মাকে বিরক্ত করবে না, তাই না? আর হাত ধুবে বারে বারে, 20 সেকেন্ড করে ভালোভাবে হাত ধোবে, পুষ্টিকর খাবার খাবে, সবুজ শাকসবজি খাবে, আর পর্যাপ্ত পরিমাণে পানি খাবে, তাই না? আর বাসায় অবস্থান করবে। আবার দেখা হবে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।